মানবো না, এ বিয়ে আমি কিছুতে মেনে নিতে পারবো না। তুমি এমন করো না দাদাবাবু, বৌদিমণি শুনলে দুঃখ পাবে। কেন তোমরা আমার ওই মেয়েটাকে আমার জীবনের সাথে জড়িয়ে আমার মনের যন্ত্রণাটাকে দ্বিগুণ বাড়িয়ে দিলে রামুদা? দেখো দাদাবাবু, তুমিই তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশরত হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো মা বাবু তোমায় বিয়ে দিলে। অসুস্থ অসুস্থ এই করে তোমাকে পাগল করে ছাড়বে রামুদা? কেন, কি এমন অসুখ করেছে আমার? কে বড় অসুখ করেছে বললো? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। তুই এসেছিস? হ্যাঁ বললো, একটা এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ের বউমাতে আমি বসে থাকতে পারিনি, তাই আজ ফুল সজ্জার পূর্ণ লগ্নে তোদের নতুন জীবনকে আমি স্বাগত জানাতে এলাম। কংগ্রেচুলেশন মাই ফ্রেন্ড। মিলন, তুই বিশ্বাস কর ভাই, এ বিয়ে ফুল সজ্জা আমি কিছুতে মেনে নিতে পারছি না। শুধু মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে। ওটা তোর মনের ভুল বললো। ভুল নয় মিলন, ভুল নয়। আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মার্ডার করা হলো। বাবা মরে যাওয়ার পর থেকে কেন শারীরিক দিক থেকে আমি কমে কমে এত দুর্বল হয়ে পড়ছি। বাবার মৃত্যুর শোক ভোলার আগে কেন কেন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়ে, অজানা অপরিচয় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো। তুমি অমন কথা বলো না। গিন্নিমা মারা যাওয়ার পর থেকে কেউ আর ঠাকুর ঘরে ধূপ ধুনো জ্বালায়নি, কেউ গায়নি সন্ধ্যা আরতির গান। আজ মা লক্ষ্মীর আগমনে এই চৌধুরী আমার আলো হয়ে উঠেছে। সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি এই চৌধুরী বাড়িকার অন্ধকারে ডুবিয়ে দিও না দাদাবু, অন্ধকারে ডুবিয়ে দিও না। ওই দেখো বৌদিমণি এখানেই আসছে। প্লিজ বললো, তুই আর ছেলে মানুষই করিস না। একটা জীবনে অনেক কিছু নির্ভর করছে তোর ওপরে। ভক্তিকে কখনো মনের মতো সুখে করে গড়ে তুলিস। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করিস। আমি চেষ্টা করবো মিলন। আয় বোন আয়, এবার থেকে এই ঘর সংসার সব তোর নিজের। আমি আমি এই মল্লিকার মাস্তুতো দাদা। আমাদের বাড়িতেও ছোট থেকেই মানুষ হয়েছে, তাই তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলুন? আমার এই একমাত্র বোনটিকে আজ তোমার হাতে দিয়ে গেলাম। ওকে তুমি আদর যত্ন দিয়ে রেখো। ও যদি কষ্ট পায় আমি মরেও শান্তি পাবো না। আমি চেষ্টা করব। মল্লিকা, আমি বলিনি বল্লভবাবু একা দেবতার মতন মানুষ। এবার তাহলে চলি বোন। দাদা, তুই ভাবিস নে, আমি আবার আসবো, রোজই আসবো। দাদা তুমি চলে গেলে আমি আবার কি নিয়ে থাকবো দাদা? কেঁদো না বৌদিমণি, কেঁদো না। স্বামীর ঘর হলো স্বর্গ, সেই স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে আছি? এই কে হে তুমি? তুমি আমায় জ্ঞান দিচ্ছ? এবারই পুরনো চাকর। চাকর তো চাকরটাই ফুলসজ্জার ঘরে ঢুকেছো কেন শুনি? বৌদিমণি, বৌদি, আবার তুমি কে আমাকে বৌদি বলে ডাকলে? মল্লিকা, ও আমার বন্ধু মিলন। আচ্ছা বেশ, এইসব ফুলসজ্জার ঘরে আমি ওসব বন্ধু টন্ধু পছন্দ করি না। এবার তোমরা এখান থেকে যাও তো। যাচ্ছি বৌদিমণি। তবে যে কথাটা বলার জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম সেই কথাটা বলতে দাও। কি কথা? গিন্নিমা মারা যাওয়ার সময় দাদাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে রামু, তুই আমার খোকাকে দেখিস। বহু দুঃখ কষ্ট সহ্য করে দাদাবুকে আমি মানুষ করে তুলেছি। আজ আমার সেই দাদাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমার কর্তব্য থেকে আমি ছুটি নিলাম বৌদিমণি। আমার কর্তব্য থেকে ছুটি নিলাম। ওকে তুমি দেখো বৌদিমণি, ওকে তুমি দেখো। আমি চলি না বললো। মল্লিকার ব্যবহারে তুই দুঃখ পেলি মিলন? দূর বকা, দুঃখ পাবো কেন? বউ তো ঠিকই কথা বলেছে। আজকে রাতটা একটা স্মরণীয় রাত। এই রাতটা কি হেলায় হারানো যায় বন্ধু? তবে যাওয়ার আগে আবার তোকে আমি বলে যাচ্ছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবি। স্ত্রী যেমনই হোক না কেন তাকে মনের মতো গড়ে তোলা স্বামীরই দায়িত্ব। কথাটা মনে রাখিস। আচ্ছা হয়েছে, Good night. বিদায় হও তো দেখি। উফ, মল্লিকা, হ্যাঁ আজকে রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এই রাতকে স্মরণ করে ধরে রাখার দায়িত্ব আমাদের যুদনার। এসো এসো মল্লিকা, এসো। আমাদের চা পা পরিপূর্ণতা এই মধুময় রাতটাকে সুন্দর করে ধরে রাখি। এসো। লজ্জা কি? আমি যে তোমার স্বামী। এই দাঁড়াও 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 দাঁড়াও। স্বামী হলো তো তুমি আমার আসল স্বামী নয়? মল্লিকা, তুমি আমার আসল স্বামী, তাই বলছিলাম আসল কাজগুলো না হয় একটু পরে পরে করো। হ্যাঁ তোমার এই এলোমেলো কথা
আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা। আমি ভালো ভালো কথাও শোনাবো, ভালো ভালো গান শোনাবো, গান শুনিয়ে তোমায় ঘুমও পাড়িয়ে দেবো। এখন তাহলে একটা গান গাইবো। हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारी मेरा तू बच जाना, हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना। বন্ধ কর তোমার এই অশ্লীল নাচ গান। ছি ছি মল্লিকা ছি। ভালো লাগেনি? আমি ভেবেছিলাম হ্যাঁ। তুমি একজন শিক্ষিতা সুরুচি সম্পূর্ণ মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা হ্যাঁ। তা আমার জানা ছিল। বেরিয়ে যা, এক্ষুনি এই বাড়িতে বেরিয়ে যা। এই, কে হে তুমি নাচের গুরু? আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে বেরিয়ে যাব। যে আমাকে এই বাড়ি থেকে কন্ট্যাক্ট করে এনেছে সে যতক্ষণ না বলবে এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না। ও, কোথায় এসে পড়েছি? বলো সত্যি করে বলো, বাবা। কে এই মেয়েটা? একে কে বাড়িতে নিয়ে এসে? কার সঙ্গে ওর কিসের কন্টাক্ট? কে এসে বলেছে? আহ, বাবা, আহ, তবে তোমাকে কতবার বলেছি না পল্লবকে কোনো কিন্তু দেখা করতে দেবে না। আহ, পল্লব অসুস্থ মানুষ, বেশি কিছু কথা বললে না তোমাকে আগার গুলি করে শেষ করে দেবো। কি জ্বালায় পড়েছি। এই দেখি না মল্লিকা আমাকে কতবার কেঁদে কেঁদে বলছিল তোর ভাগ্নেকে একেবারে আজকে রাত্রে একেবারে চুমকে দেবো। হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম। আমি একটুখানি ওনার সঙ্গে মস্করা করতে গেলাম, ও বেশ সত্যি করে ভেবে আমাকে জানোই তাই বলে দিলাম। যাও মল্লিকা। ওগো, আমায় তাড়িয়ে দিও না গো। আমি খারাপ মেয়ে নই, আমি খুব ভালো মেয়ে। আমায় তুমি ক্ষমা করে দাও। কথা ছন্দ আমি ঠিক বুঝতে পারছি না। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছি। মামা মামা এবার বল, সত্যি আমি অসুস্থ হয়ে পড়বো। তোমার সেই ওষুধটা আছে আছে বাবা, এই নে, এই এবার চিনিয়ে দাও বাবা, একেবারে চিনিয়ে দেবে। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো মাথা থেকে মিলিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাস মন থেকে আমার হারিয়ে যাচ্ছে। আজ আর ভাঙা মনে অসীম মনোবল। এসেছি। মামা মামা তুমি দেখো আজ আমি কত সুখী। বাবার মৃত্যু শোক আর অন্তর আমার বাজে না মামা। আজ আমার দুর্বল মনে অসীম মনোবল। মল্লিকা তুমি নাচো গাও যা খুশি করো, যেমন করে পারো। আজকের এই রাতটাকে হাসি খুশিতে আমাকে ভরিয়ে রাখো। একে ঘুম পাড়ানি গান গায়ে তুমি ঘুম পাড়িয়ে সালার বেটা সালা যেন সত্যিকারের স্বামী। আমি নাকি ওর ঘুম পাড়িয়ে গান গাইয়ে দেবো? না, দিতে তো হবে। হ্যাঁ, উফ। বলছিলাম কি, তুমি আমার কোলে মাথা রাখো, আমি গান শোনাচ্ছি। ঘুম পাড়িয়ে দেব তোমার, ঘুম দিগারে সোনার খাট ছুঁয়ে দি, ক্লান্তি যাবে ধুয়ে, ঘুম ভেসে ঘুম পড়ে না, ঘুম দিয়ে যারে
আমার সত্যিকারের স্বামী। আমি এই চল্লু। আমি ছেড়ে দিয়েছি। ওই কুকুরদের সঙ্গে সমানে লড়াই করে কামড়ে কামড়ে করে আমি ছেড়ে দিয়েছি। একটু সালপাতা না, কতদিন আমি কতদিন আমি পেট ভরে খেতে পাইনি। তাই তো এই বাবুদের ফেলে দেয় একটু শালপাতার সঙ্গে দামি দামি খাবারগুলোর জন্যে। এক পোহর দূর আমি দিন ঘুরেছি, ওই কুকুরগুলোর সঙ্গে সমানে আমি লড়াই করেছি। কুকুরগুলো কি ভীষণ বোকা। আমাকে বাড়ি বলে চিনতেই পারলো না। অমৃত 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 অমৃত। আমার সেই চোখ, সেই মুখ, একে আমি কোথায় আমি দেখেছি। আমার যেন মনে হয় জন্মান্তরে চেনা সেই মুখখানা। এই চাঁদের মতো সুন্দর মুখখানার মাঝে যেন কত শান্তির ছায়া। ঘুমাও বাবা, ঘুমাও। তুমি শান্তি মনে ঘুমাও। আমি সারা রাত তোমার শিহরে জেগে আমি তোমার মধ্যে হাত বুলিয়ে দিই, তোমার মধ্যে হাত বুলিয়ে দিব, তোমার মধ্যে হাত বুলিয়ে দিই, তোমার মধ্যে হাত বুলিয়ে দিই। ঘুম যায় ওই চায় মেঘ পরিদের সাথে, ঘুম যায় ওই চায় মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালায় এখন নিঝুম নিশিরাতে, ঘুম যায় ওই যায় মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালায় এখন নিঝুম নিশিরাতে, ঘুম যায় ওই যায় মেঘ পরিদের সাথে, ঘুম যায় ওই যায় মেঘ পরিদের সাথে। এই সেই লোকটা পালাবার চেষ্টা করো তো গুলি করে মারবো। ঘরে ঢুকেছিস, নিশ্চয় তুই চুরি করতে ঘরে ঢুকেছিস। বল কি চুরি করেছিস? বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন, আমি কোনো কি চুরি করতে আসিনি। বলবি না শুয়া, বল হারামজাদা। আমি চুরি করেছি। কি চুরি করেছো? ওই বাবুর একটু কানে আমি একটুখানি সেও চুরি করেছি। ও যে আমার বউদের চেনা। হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যায়, আয়রে যত লক্ষ্মী ছেলে দামাল ছেলে আয়, দেখবি রে আয় খোকন চলে টলো মলো পা, দেখবি রে আয় খোকন চলে টলো মলো পা, দেখবি রে আয় খোকন চলে টলো মলো পা, দেখবি রে আয় খোকন চলে টলো মলো পা। আমি চিনতে পেরেছি, এই সেই লোকটা যে আগুনের মাঝে বাঁচার জন্য চিৎকার করছো। মামা, এই সেই লোকটা, এই সেই ভয়ঙ্কর লোকটা।
আগুন সেই আগুন আর সেই আগুনের মাঝে পড়ে আমার সব পুড়ে যায়, সব পুড়ে যায়। কে তুমি? কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? জানি না, আমার আমার সব পরিচয় হারিয়ে গেছে। আমি ক্ষুধার জ্বালায় যখন নোংরা ডাস্টবিন থেকে কুকুর সে লড়াই করে খাবার পুড়িয়ে খাই, তখন মনে হয় আমি একটা কুকুর। আমার যখন ভিক্ষুক খেতে দিতে বাড়ির দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াই, তখন মনে হয় আমি একটা ভিখারি। আমার যখন ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে বাচ্চা লোকালয় থেকে ওই দূরে দাঁড়িয়ে দেয়, তখন মনে হয় আমি একটা পাগল। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে আনা গোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। বলিয়াছে আমাকে শাদি করবে, কিন্তু এখন বিলকুল আমি শাদি না করবে। মেরে সপনों का শাহজাদা ও দু উদ্দেশ্যে যখন আসবে, তখন আমি তার গলায় মালা পরায় বলবে, সাথী মেরে सुन तो जरा लेंगे हजारों जन्म, होंगे जुदा ना हम तेरी कसम, होंगे जुदा ना हम तेरी कसम। साथी मेरे सुन तो जरा लेंगे हजारों जन्म, ये जुदा ना हाँ होंगे जुदा ना तेरी कसम, हाँ होंगे जुदा ना तेरी कसम। क्या গান, क्या সুর, কেন সালা প্রেমের গন্ধ একেবারে ভুড়ভুড় ভুড়ভুড় করে। তো ফির আমার পিছু লাগিয়েছিস? নিচে কেন মাইরি? যদি বলিস তো আমি তোর একেবারে সামনে লেগে যাবো। क्या बोले साले? না পানি মানে জল খাবো, বড্ড তেষ্টা পেয়েছে। একটু জল ফেরা মাইদি দে, আজ প্রাণ ভরে তেষ্টাটা মিটিয়ে নি। ঠিক আছে, তো চল ওখানে চল, দুধ সে হাত বানা আমি ঢালিয়ে দিচ্ছি। এই কি দেখছিস সরপঞ্চা? যৌবনের সমুদ্র क्या बोला साले? এমন ভরা উজ্জ্বল সমুদ্র থাকতে কলসির জল কি তেষ্টা মেটে রে তিতলি? साला बेशरम कहीं का। এই তিতলি, আমি জল খাবো, ওই কচি ডাবের মতো যৌবনের মিষ্টি জল আমি চুক চুক করে চেটে চেটে খাবো। তুই ওই ঝোপের ধারে চল না মাইদি, শুধু একটিবার আমার প্রাণের তেষ্টাটা মিটিয়ে দে। तो मेरे साले साले तितली को क्या बाजार कमाल समझेছিস যে যখন খুশি আসবে আর ফুটতে করে চলে যাবি? আরে না রে সালে না, তিতলি ऐसा मारपीट लड़की ना আছে, कोई जानवर আমার শরম पर চোট লাগাইতে পারবে না। হ্যাঁ সালে আমি লাগাবো না শালি, আমি তোর সরমে ধরম চিবিয়ে খাবো।
মস্তান শালিকেই আমি তুলে আনবো। কি তুলবি রে পঞ্চা? কিছু না গুরু, ওই মানে ফুল দুধ শালা, তুই আবার ফুল তুলে কি করবি? তোমার হাতে দেব। আমার হাতে? হ্যাঁ, আর সেই ফুল তুমি তিতলির কপালে গুজে বলবে, ফুলকলি রে ফুলকলি, একটা কথা শোন বলি, ফুলকলি রে ফুলকলি, একটা কথা শোন বলি। দুধ শালা, এই নে মাল খা। তুমি গুরু একেবারে দয়ার সাগর। এই বিদ্যা সাগরে পঞ্চা জানো গুরু, দিনা আজ আমায় আদর করে তারপর সেই জল খাইয়েছে। সারা তুই তিতলির হাতে তুই সারা প্রথম জল খেলি? আমি তো কলসির জল খেলাম গুরু, কিন্তু আসল জলটা তো তুমি খাবে। আসল জল? হ্যাঁ, সে তো আর দেশে জল নয় গুরু, একেবারে ভালোবাসা কালো মেঘ থেকে ঝরে পড়া তিতলির যৌবনে। যৌবনের জল? माने पानी मिला है साला खरीदार को धोखा दिवे हमें बिल्कुल बर्दाश्त करबे ना। हाँ আরে ওস্তাদ যে, अरे बदला तू थकते सारा दारू वाला दारू के साथ पानी मिलाबे और हम जैसे गरीब आदमी के साथ गद्दारी करके पैसा लूटबे। तू साला कुछ भी बता रहा। বলো ওস্তাদ বলো, কোন সালা মালে জল মিশিয়েছে? তাদেরকে সালা আমি একদম খালাস করে দেবো। सब सब दारू वाले सारा देशटा के जहन्नम बनिए दिलो, देसी माल को भी बदनाम बनिए दिलो। ওস্তাদ साला साला दारू वाले को हमें पुलिस आ दिबे। हाँ পুলিশ তোমাকে আন্দাজ চালান করে দেবে ওস্তাদ, সেটা কি তুমি জানো? अंदर হ্যাঁ, তোমাকে এর জন্য ভাবতে হবে না। পঞ্চা আজ থেকে সব মালের দোকানদারদের বলে দিবি, যে সালা এবার থেকে মালে জল মেশাবে তাদের হাত দুটো আমি কেটে দেবো। আর আরো বলে দিবি, আজ থেকে আমাদের ওস্তাদের কাছে কোনো মালের দাম নেওয়া চলবে না। এত দিনে বদলাম ওস্তাদ একটা কাজের মতো কাজ করিয়েছে, এখন আমি জি ভরকে দারু পিবে। শুধু দারু কি ওস্তাদ, যদি চাও তো গুরু তোমার বিলিতি ভালো খাওয়াবে। হ্যাঁ ওস্তাদ, এই সুযোগে বুড়োকে বস করে নাও। ঠিক বলেছিস পঞ্চা। এই তুই সच বলছিস? তুই আমাকে পিলিতি দারু পিলাবে? হ্যাঁ ওস্তাদ, রোজ আমি তোমাকে 4 বোতল করে বিলিতি মাল খাওয়াবো, তবে তার বিনিময়ে ওই তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে। তিতলি? আরে জরুর দিবে রে বদলা, জরুর দিবে। তাহলে চলো ওস্তাদ। अरे जाबे जाबे जरूर जाबे, लेकिन जाने से पहले एक रोफा कुड़िया ले भालो होतो ना। तितली को देने के पहले हम तो के 5 बोतल बिरती दारू पिलाबे, बदले में तेरे माँ जी को मेरे पास होशियार बदला। याद रखना उस्ताद बिहारी लाल दारू पिया, लेकिन दारू बिहारी लाल को नहीं पिया। हाँ আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, ভেবেছিলাম ব্যাপারটা তুমি সহজেই মেনে নেবে, কিন্তু না। এই দরকারি একটা কাণ্ডটা আমি ফাইসালা করবই, এই ফাইসালা আমি একটা করবই। फैसला फैसला जरूर হবে রে বদলা, फैसला जरूर হবে। अरे फैसला হবে तेरा मौत। আমার মাল ওস্তাদ না। সেই মত তোমার দিকে হাত বাড়িয়েছে, তাই তুমি কাল কেউটের মরণ খেলায় বেঁধেছ, কিন্তু না, এবার সেই কাল কেউটের ছবল খাওয়ার জন্য তুমি নিজেই তৈরি দেখো ওস্তাদ বিহারী লাল, তুমি নিজেই তৈরি দেখো। বুড়ো বয়সে তোমায় ভিবড়িতে ধরেছে ওস্তাদ, এবারে নিজেও মারবে আর তিতলিকেও মারবে। যত স্বভাব। हाँ हाँ मरबे, তোদের খানা বান্নার পাইলে আমি আপনার তিতলি को अपने हाथ से गोलाटी पे मार। মার মার দাদু মার,
तो मुझे बिल्कुल खत्म करिया दे। और मैं जिंदा तकते चाहिए ना दादू, और मैं जिंदा तकते चाहिए ना। अरे क्या हो रे लातिन, इतना गुस्सा क्यों? गुस्सा नहीं तो क्या, तू दिन भर दारू पीबे और मैं तेरे पीछे पीछे घूमबे क्या? अरे और घूमते হবে না রে লাতিন, तेरा सब कुछ আমি পাকা করিয়া লিয়াছি। क्या? तेरी शादी। मेरा शादी? हाँ हाँ तेरी शादी, उसका साथ तेरी शादी दिले हमें हर रोज 4 बोतल बिलिती दारू बख्शीश पाबो। किसके साथ? केनो वो बदला का साथ। क्या बोला दादू? दारू के लिए तू আমাকে কুত্তার সাথে शादी कराई देबी? अलबत दादू, लाकी इतना छोटा तेरा दिल। लातिन खामोश, और कभी तू मुझे राती नहीं पुकारेगी। मैं तेरा कोई नहीं हूँ, कोई नहीं हूँ, कोई नहीं। अरे लातिन, मेरा मजाक तुझे पसंद नहीं आया? जे बुढ़ा 5 साल के लिए तुझे इतना बड़ा किया, इतना प्यार दिया, उसे दारू के लिए तुझे बिक्री कुड़िया दीबे? अरे बहुत तुझे विश्वास हो गया। अरे शुद्ध दारू तो क्या, सारा दुनिया के लिए भी ना। ये बुढ़ा तेरा दिल पर थोड़ा सा भी चोट लगने नहीं देगा मेरे लातिन, थोड़ा सा भी चोट लगने नहीं देगा। मेरे सर पर हाथ रख के कसम कर, और कभी तू दारू नहीं पीबे। बोल दादू बोल। अच्छा अच्छा, मैं तेरी सिर पर हाथ रख के कसम करता हूँ कि जिंदगी की आखिरी सांस तक मैं और कभी दारू पीबे ना। लातिन मुई 18 साल हुई गलक रे, मुई 18 साल हुई गलक रे। हो दादू, हो दादू, हो दादू, शादी कराई दे मोर गोड़ी चुमाई दे, शादी कराई दे मोर गोड़ी चुमाई दे। मुई 18 साल हुई गलक रे, मुई 18 साल हुई गलक रे। हो दादू, हो दादू, हो दादू, शादी कराई दे मोर गोड़ी चुमाई दे, शादी कराई दे मोर गोड़ी चुमाई दे, शादी कराई दे मोर गोड़ी कराई दे मोर गोड़ी चुमाई दे, शादी कराई दे मोर गोड़ी चुमाई दे। সারা বাড়িটাতে যেন অভিশাপ লেগেছে। মেজ বৌদিকে নিয়ে মেজদা শহরে থাকার জন্য দিন রাত বর্দার সঙ্গে তর্ক করছে, আর সেজ বৌদিকে সুখী করতে সেজদা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে একজন কারখানার সামান্য শ্রমিক সেজে লোয়া কাটছে। আর বর্দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হবে সমাপন, আবার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। যখন বেলা শেষের ছায় পাখি রাজা আপন কোলার মাঝে, সন্ধ্যা পূজা ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাতে জানবে জীবন, আমার ব্যথা পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হবে সমাপন, আমার সকল
দুঃখের প্রদীপ। বাহ, এই তো সুন্দর বাংলায় গান গাইতে পারছো বৌদি। কেন পারবো না সুশান্ত? আমি তো বাংলার বধূ। আমি প্রকৃত বাংলার বধূ হওয়ার জন্য বাংলা ভাষা শিখেছি, বাংলার চাল চলন শিখেছি। আচ্ছা বৌদি, কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে আমাদের এই মাটির ঘরে স্বপ্ন করে তুলেছো, কিন্তু ফুলের মতো ওই চৈতালি বৌদি কেন এমন কাটা হয়ে আমাদের এই সংসারটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? তা নিয়ে তুমি চিন্তা করো না সুশান্ত, আমি তো আছি। আমি তোমার মেজদাকে বোঝাবো, চৈতালি বোনকে আমি ভালোবাসা দিয়ে ভালো পথ দেখাবো, আর এই সংসারটাকে হাসি খুশি দিয়ে ভরিয়ে রাখবো। সত্যি সত্যি তুমি পারবে বৌদি? কেন পারবো না ভাই? আমি বলেছি তো, আমি এখন প্রকৃত বাংলার বধূ। আমি আমার হাসি আনন্দ দিয়ে আমার এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। আর সেই জন্যই তো আমি দেবতার মন্দিরে পূজা করে তোমাদের শেখানো সেই গানটা গেয়ে বলি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বন্ধ করো সামনে খাবো। সাদা শাড়ি পরে দেবদাসী সেজে নাকের সুরে গান গাইতে তোমার লজ্জা করে না? চাই যে নারীর অলংকার। আমার অঙ্কটা তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো না। আমি আবার বলছি, এই গায়ের মাটি ছেড়ে তুমি আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব? শ্বশুরের ভিটেই যে আমার কাছে স্বর্গ। দিনা, জানো, আজ আমি নিজের হাতে লক্ষ্মীর আলপনা এঁকেছি, লক্ষ্মী মায়ের ব্রত করে পূজা করেছি। এই নাও লক্ষ্মী মায়ের প্রসাদ। বসন্ত, বৌমার পূজার থালা তুই ছুঁড়ে ফেললি কেন রে বসন্ত? তার আগে তুমি জবাব দাও বড়দা, দিনাকে এই সাজে কে সাজিয়েছে? কে ওর সুন্দর মনটাকে পাষাণ করে দিয়েছে? পাষাণ নয় রে বসন্ত, পাষাণ নয়। বৌমার পাষাণের হৃদয়ে আমরা একটা প্রাণ প্রতিষ্ঠা করেছি মাত্র। স্বামীর সংসারই যে নারীর জীবনের শ্রেষ্ঠ আশ্রয়, আর সংসার মন্দিরের পূজাই যে নারীর জীবনের একমাত্র ব্রত, সেটাই সেটাই আমি বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার সংসার মন্দিরকে পুলিশ করে দিয়ে দিনাকে নিয়ে এখান থেকে চলে যাবো। বৌদিকে নিয়ে তুমি যেও না। বৌমাকে তুই আজই এখান থেকে নিয়ে যা। আমার তুই নিয়ে চলে যা বসন্ত। আমার এই অভাবের সংসারকে দুঃখের সাগরে ভাসিয়ে তুই যদি রাজভোগকে সুখী হতে পারিস, তোর সেই সুখ দেখে আমিও সুখী হব রে বসন্ত, আমিও সুখী হব। চলে যাবি না? আমি যাব না। আমি শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যাব না। দিনা, তুমি? আমি সংসারের পূজারিনী। স্ত্রী হয়ে স্বামীর সেবা করা যেমন কর্তব্য, তেমনি পূজারিনী হয়ে সংসার মন্দিরে আরাধ্য দেবতার পূজা করাও আমার জীবনের ব্রত। আর সেই ব্রতকে ভেঙে দিয়ে আমি তোমার সঙ্গে কোথাও যাব না, যাব না, যাব না। ব্যারিস্টার বসন্ত রায়, বিলাতের বিলিতি শিক্ষায় শিক্ষিত হলেও স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি হেরে গেছো। এবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছেই শিখে নাও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও
আমায় দিও, জন্ম আমায় দিও। নাই বন্ধু নয়, আসল শিক্ষাটা ওর আমি তোমাকে আর তোমার বৌমা ডিনাকে দেবো, আর এমন শিক্ষা দেবো সে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না। Yes! 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 মেজদাদা চলে গেল বড়দা। আজ তো যাবেই। আমি যে আমার সবকিছু বিলিয়ে দিয়ে ওর জীবনের চলার পথটাকে প্রশস্ত করে দিয়েছি, তাই তো আমার বিশ্বাসকে দুপায়ে মারিয়ে আজও কত সহজেই এ বাড়ি ছেড়ে চলে যেতে পারলো। অথচ ওকে নিয়ে আমার কত আশাই না ছিল। বসন্ত বিলেত ফেরত ব্যারিস্টার হয়ে আমাদের বংশের প্রতিষ্ঠা করবে, কিন্তু আমার সমস্ত আশা আজ দুরাশায়। মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম, আবার উচ্চ শিক্ষিত হলে যে এমন জানোয়ার হয় তা মেজদাকে দেখে আর জানতে পারলাম। তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সেজে প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না বর্দা। প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না, প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না। ওরে সুশান্ত, শিক্ষা মানুষকে অমানুষ করে না রে হতভাগা। লোভ লালসাই মানুষের মনুষ্যত্বকে চিবিয়ে খায়। সুশান্ত, সুশান্ত, এই হতভাগা সুশান্ত। সুশান্ত তো এখন এখানে নেই বৌমা। কি করে থাকবে? দাদার পয়সায় খাওয়া আর আড্ডা মারা ছাড়া আর কি কোনো কাজ আছে? কি করবো বলি তো, বেরোবো এই সময় আমার চপ্পলটা হঠাৎ ছিঁড়ে গেল। এমন হা ঘরে এসে বউ হয়ে এসেছি যে একটা নতুন চপ্পল কিনবো, সেটাও আমার ভাগ্যে নেই। আচ্ছা, 12টায় আমার ম্যাটিনি শো, এই সময় কি করি? আচ্ছা, আপনি আমার একটা কাজ করে দেবেন? বলো। সারাদিন তো বাড়িতেই বসে থাকেন, কোনো তো কাজ নেই, তা যান না বাজার থেকে আমার এই চপ্পলটা একটু সারাই করে নেবেন। কি বললে তুমি? আমি যাব বাজারে তোমার চপ্পল সারাতে? কেন, মান সম্মান যাবে বুঝি? তা সারাটা জীবন এরকম তো অনেক মান সম্মান সঞ্চয় করেছেন, এটুকু গেলে ক্ষতি কিছু হবে না। লাভ ক্ষতির হিসেব আজ আমার ভুল হয়ে গেছে বৌমা। কি বললেন আপনি? যাবো বৌমা, যাবো, তোমার চপ্পল সারাতে আমি যাব। এতদিন ভাইদের সুখের জন্য তো অনেক কিছুই করেছি, আজ তোমার সুখের জন্য আর এটুকুই বা বাকি থাকে কেন? দাও বৌমা, দাও তোমার চপ্পল জোড়াটা আমাকে দাও, আমাকে দাও। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমার মতো এদেশের মূর্খ ভাইয়ের দল, যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে শখ করে স্বাধীর ভাতৃবধূ এনে সুখের সানাই বাজাতে চাও, তাদের প্রতি আজকের এই বাস্তব চিত্র ধরে বলছি, আমার মতো তোমাদেরও কর্তব্য রক্ষার হবে। অপূর্ব পুরস্কার হবে আদির ভাতৃবধূদের ছেঁড়া চপ্পল। দেখো দেখো জগৎবাসী, দেখো ভালো করেছে, দেখো বুকের রক্ত জল করে যেসব ভাইদেরকে মানুষ করেছিলাম, সেই সব ভাই স্ত্রী বধূদের আজকের ছেঁড়া চপ্পল আমার পুরস্কার, পুরস্কার। আদর্শবান হেমন্ত রায়, তোমার এই আদর্শের বড়াই করতে গিয়ে তুমি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। তাই আমিও তোমার এই মান সম্মান সব ভেঙে টুকরো টুকরো করে দেবো, টুকরো টুকরো। সে তো ভাগ্যের হাত চৈতালি। ওইসব ভাগ্যটাকে আমি মানি না। মানতে হয় চৈতালি, মানতে হয়। যেমন আমি সমস্ত দুর্ঘটনা মন থেকে মেনে নিয়েছি। তাও মানবি না? তুমি যে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছো। চাঁদ হয়তো পেয়েছি ঠিক, কিন্তু সে চাঁদে আলো নেই চৈতালি।
আছি শুধু মুঠো মুঠো মাটি। তুমি কি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে আড্ডা মারতে এসেছো বুঝি? তোমার জন্য না মনটা ভীষণ খারাপ লাগছে, তাই তো ছুটি নে তোমায় দেখতে চলে এলাম। আর তুমি কি করে ভাবলে আমি একেবারে সেজে গুজে তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য তোমার পথ চেয়ে বসে থাকবো? ঠাট্টা করছো? ও তো আমি এতটুকু দুঃখ পাইনি। এই চৈতালি চলো না আজ বিকেলে কোথাও সিনেমায় যাওয়া যাক। সিনেমা? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি যাব তোমার মতো একটা ছেলের সাথে সিনেমা দেখতে? আমার বন্ধু বান্ধবী সবাই জানে আমি বিলেত ফেরত ব্যারিস্টারের স্ত্রী। তারা যদি রাস্তায় দেখে তোমার মতো একটা পুলিশ সাথে, তাদের আমি কি জবাব দেব? এটা তো খুবই সহজ চৈতালি। তুমি তোমার বান্ধবীদের বলবে আমার ব্যারিস্টার স্বামী ব্যস্ত থাকাই আমি এই বাড়ির চাকরটাকে নিয়ে বেরিয়েছি। আসতে তোমার লজ্জা করছে না? করে চৈতালি, ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলে তোমার সমস্ত অপমান আমি হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার অলক্ষীকে বোয়া হয়ে কাঁদি। লজ্জা যদি না করতো, শিক্ষা শৃঙ্খলা আমার মনুষ্যত্ব যদি বানাতো, তাহলে কখন তোমার চুলের মুখ। ক্ষমা করো, ক্ষমা করো চৈতালি, তোমার এই অযোগ্য স্বামীকে তুমি ক্ষমা করো চৈতালি। হাতটা ছাড়ো চৈতালি, হাতটা ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। কুলি কোথাকার? কুলি কুলি আর কুলি কেন? কুলি বলে কি আমি মানুষ না? কুলি বলে কি আমার চা পাওয়ার কোনো মূল্য থাকতে পারে না? এই কুলিকে যদি না থাকতো কে তোমায় বিয়ে করতো? কোথায় পেতে আমার সোনার সংসার? আমি এসব সংসারকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমার সমস্ত ঘৃণা আমি আমার অন্তরে জমা করে আজ তোমার একটা অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে কুলি বলে বিদ্রুপ করো আর গালি দাও, তাতে আমি কোনোদিন কিছুই বলবো না। তুমি শুধু এই বড়টাকে জানতে দিও না তোমার আর সম্পর্কের ব্যবধান এবার যেন কেউ কখনো জানতে না পারে। তোমার স্মৃতিতে সিঁদুর তো আছে, স্বামী নেই চৈতালি, স্বামী নেই, স্বামী নেই। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি সাজা আমায় দিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি সাজা আমায় দিলে? ভেঙে গেল হলাম যা যাবার আমার, ভেঙে গেল হলাম যা যাবার। কত আশা ছিল এ জীবনে, কি বা পেলাম প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি সাজা আমায় দিলে? কোন জনমের তুমি সাজা আমায় দিলে? কোন জনমের তুমি সাজা আমায় দিলে? তুমি ঠিক বলেছো, আমার কপালে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। ঠিক, একদম ঠিক। কিন্তু এই কথাটা আমার জীবনে বেশি দিন হবে না। আমার জীবনেও স্বামী আসবে, আর সে হবে প্রশান্ত নেই বলে আমি জানতাম না। দাঁড়ান। আমায় কিছু বলছো? প্রশান্তের সঙ্গে দেখা করার ভান করে রোজ রোজ আপনি এখানে আসেন কেন? আমি সবার অলক্ষ্যে দূরে দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখেন? চৈতালি। কেন কেন এমন হলো বসন্তদা? তোমার এই চৈতালি তো তোমার জন্যই ফুটে উঠেছিল। কেন কেন অনাদারে তার পাপড়িগুলো তুষারপাতের মতো ঝরে গেল বসন্তদা? ঝরতে আমি দেবো না চৈতালি। তোমার ভালোবাসার ছোঁয়া দিয়ে আবার স্বপ্নগুলোকে সাজিয়ে দিতে আবার নতুন করে তোমার হাত ধরলাম বসন্তদা। চৈতালি। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। এই রাত তোমার আমার,
তোমার আমার। তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে পাই। তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে পাই। শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। শুধু দুজনে এই রাত খোকা বাবু, আগুন তো খোকা বাবু, আগুন তো খোকা বাবু। কে কে সেই আগুন তো? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর থেকে কেন আমি এত দূর হয়ে পড়ছি? তবে কি সে আমার আমার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউগুলো সব মাথায় আছড়ে পড়ছে। আহ, আহ। দেখি, তুমি কেন এসেছো? আমি আমি তোমায় দেখতে এসেছি খোকা বাবু। কেন কেন দেখতে এসেছো? আমি তোমার কে? জানি না, তবে মনে হয় তুমি তুমি যেন কত জন্মান্তরের চেনা। আগুন তো এগো, এগো, তোমার তোমার এই দু চোখে এত বিষাদের ছায়া কেন? যেন যেন মনে হয় তুমি তুমি কত রাত তুমি ঘুমাও না। আগুন তো এসো এসো গো, এসো। তুমি তুই আমার কোলে মাথা রেখে ঘুমাও, আর আমি সেই ছোট্টবেলায় মানুষের মতো ঘুম পাড়িয়ে আমি তোমার গান গান শোনাই। এসো খোকা বাবু, এসো। খোকা ঘুমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা তবু কিসে খোকা ঘুমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা তবু কিসে বল, আবার কি চুরি করতে ঢুকেছিস? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো কিছু চুরি করতে আসিনি। এই খোকাকে দেখে আমার কেমন যেন মায়া পড়ে গেল, তাই মায়ের টানে আমি চলে এসেছি। একটা অসহায় মানুষকে এইভাবে চাউন মারতে তোমার হাতটা কামড়ো না? ও আমাকে আমাকে যত খুশি মারুক না, আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়। সে
আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তুমি যেন কখনো আমার এই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমাকে ঘৃণা ভরে তুমি দূরে সরিয়ে দিও না বাবু। তুমি ঘৃণা ভরে দূরে সরিয়ে দিও না, তাহলে আমি পুরো শান্তি পাবো না বাবু। তাহলে আমি যে পুরো শান্তি পাবো। মানুষ বড় ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। ওই পাগলটার ওপর তোর এত মায়া কেন বলতে পারি বাবা? সে যেন একটা অদৃশ্য মায়া জাল আমার জড়িয়ে রেখেছে মামা। তোকে একেবারে অদৃশ্যর মায়া জালে জড়িয়ে দিয়েছে। হ্যাঁ মামা। ওই পাগলটা তোকে একবার অসুস্থ করে দেবে। কেমন করে হোক পাগলাটাকে তোর কাছ থেকে ছাড়িয়ে দিতে হবে। খবরদার মামা, ওই পাগলটা তুমি কোনো ক্ষতি করবে না মামা। হ্যাঁ, আমি করব। মামা প্রয়োজনে আমি খুনি শাস্তি পর্যন্ত প্রস্তুত। তোর জীবন থেকে ওই পাগলাটার নাম আমি মুছে দেব। মামা মামা আমার একটা কথা শুনে যাও মামা। একটা অসহায় মানুষের জীবনের বিনিময়ে কখনো আমার সুখ শান্তি ফিরে আসবে না মামা। সেই যন্ত্রণা কে আছো? আমার ওষুধটা এই নাও তোমার ওষুধ। খেও না বাবু, ওটা তুমি খেও না, ওটা বিষ মেশানো আছে। বিষ? মিথ্যে কথা। হ্যাঁ মিথ্যে কথা। না মিথ্যা নয় দাদু, মিথ্যা নয়। এতদিনও তুমি বুঝতে পারলে না? ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুমে ঢলে পড়ো, স্বাভাবিকভাবে কথা বলতে পারো না, সারা শরীর থরথর করে কাঁপতে থাকবে। ওতে যদি বিষ নাই থাকবে, কিন্তু কেন এমন হবে? তুমি ঠিক বলছো না মুদা? না উনি ঠিক বলেননি, কারণ তুমি ওকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে ও কোনোদিন তোমাকে সুস্থ হতে দেবে না। এই মানুষটাকে কোলে পিঠে করে এত বড়ই করে তুলেছে, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার চেয়ে অনেক বেশি আছে বৌদিমণি। চাকর হয়ে তুমি এতদিন যা করেছো তা তুমি পয়সার জন্যই করেছো। তুমি ঠিক বলেছো বৌদিমণি, তুমি ঠিক বলেছো। আমি চাকর, তাই মাইনের লোভে মনিবের ছেলেকে আমি নিজের ছেলের মতন মানুষ করেছি। কিন্তু তুমি তো তার স্ত্রী। আজ প্রায় 1 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে। এই 1 মাস তুমি তোমার স্বামীর জন্য কতটুকু কি করেছো বলো তো দেখি? অনেক কিছুই করেছি। না কিছুই করনি। রোজ রাতে এই অসুস্থ মানুষটাকে ওই বিষ মেশানো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে উঠে গেছো। 1 মাস ধরে নকল বইয়ের মতো নকল ভালোবাসার ভান করে গেছো। এই মানুষটাকে ঠকিয়েছি। কিন্তু কেন কেন তুমি ঠকালে বৌদিমণি? তুমি না সতী সাবিত্রী দেশের মেয়ে, বেহুলা দেশে জন্মেও স্বামীর মর্ম বুঝলে না। আমি ঠিক ঠিক তোমার নারীর জনক, যে নারী তার স্বামীর আদর সেবা যত্ন দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি, তার স্ত্রী হওয়া সাজে না। মল্লিকা, রোজ রাতে ঘুমন্ত তোমাকে একা ফেলি, তুমি অন্য ঘরে রাত কাটাও। আমি নকল ভালোবাসা ভান করি আজ তুমি আমাকে ঠকিয়েছো মল্লিকা। না, আমার ভুল হয়ে গেছে গো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো মল্লিকা? ক্ষমার বিনিময়ে কি আমার হারিয়া বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে? লাঞ্ছিত প্রকৃত ভালোবাসা কি? আমি আমার ভালোবাসা দিয়ে
আমি আমি তোমার সব ক্ষতি পূরণ করে দেব। নকল ভালোবাসা, শুধু আমি ঘুমাতে চাই, যদি পারো আমাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিও মল্লিকা, ঘুম পাড়িয়ে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারি তা বুঝিতে তুমি গো কি যে তারিদা। হৃদয় চিরে যদি দেখাতে পারি তা বুঝিতে তুমি গো কি যে তারিদা। আমি যে অসহায় আমারে অপরাধ পারো তো ক্ষমা করে নিও। জীবনে যদি জানাতে নাকি পারো সমাধি পরে মন জেনে দিও। জীবনে যদি জানাতে নাকি পারো সমাধি পরে মন জেনে দিও। বলো না, বলো না গো, অমন করে আমাকে কটু কথা বলো। বলবো কি? আরে ডার্লিং, তোমার চমৎকার তো দারুণ। মনে হচ্ছে জানি তুমি সত্যি সত্যি কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে, তাই না? কি বলবো মাইরি, তুমি একেবারে তাক লাগিয়ে দিচ্ছ। হ্যাঁ, যেমন করেই হোক এখানে আর তোমার 6 মাস চাকরি করতে হবে, আর 6 মাসের মাইনেটা হাতে পেলে। টাকা ছাড়া তুমি আর কিছুই চাও না, তাই না? আরে ডার্লিং, এই দুনিয়া তো টাকাই সব। আর আজ তোমার জন্য একটা সোনার হার কিনে এনেছি। সোনার হার? এটা কিন্তু ভালোবাসার উপহার নয়, এটা তোমার দক্ষ অভিনয়ের পুরস্কার। না, আমার অভিনয় শেষ না হওয়া পর্যন্ত তোমার কাছ থেকে আমি কোনো পুরস্কার নিতে বাধ্য নই। নেবে না? নেব, তবে সোনার হার নয়, ওর থেকে আরো অনেক বেশি, অনেক দামি জিনিস, আর সেটা হলো তোমার সর্বহারা জীবনের বুক ফাটা কান্না, হাহাকার, হাহাকার। মল্লিকা, চৈতালি, আজ তোমায় প্রথম কাছে পেয়ে জানতে পারলাম তুমি কত সুন্দর। আমি তো তোমাকে আজকে প্রথম কাছে পেলাম, তাই আমার দেহ মন তোমার কাছে বিহঙ্গী বিহঙ্গীর মতো ওই নীল আকাশে উড়ে বেড়াতে চায়, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে চায়, ভালোবাসা ভালোবাসা পেতে চাই আরো কাছে। দে দে মনে মনে মেলা মেশা, ভালোবাসা ভালোবাসা পেতে চাই আরো কাছে। দে দে মনে মনে মেলা মেশা, ভালোবাসা ভালোবাসা।
দাও মনে পিপাসা, ভালোবাসা ভালোবাসা পেতে চাই আরো কাছে, দেহে দেহে মনে মনে মেলা মেশা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো সিনেমায় যাত্রা থিয়েটারে বিভিন্ন প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ এই বাস্তবে খোলা রঙ্গমঞ্চে দেখুন ভাস্র ভাতৃবধূর বিকৃত এক প্রেমের নগ্ন চিত্ত। সাবধান বসন্ত রায়, ভাইয়ের সম্পর্ক তুমি আগেই কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে এই ভাইয়ের সম্পর্ক মুছে দে তোমার এই নোংরা হাতটা আমি ভেঙে পুড়িয়ে দিতে পারি। আমি স্বীকারই করি না। তা কেন করবে? তুমি যে ব্যারিস্টার ভদ্রলোক, তাই তো এই কুলিটাকে নিজের ভাই বলতে লজ্জা হয়, কিন্তু এই কুলিটার বউকে তো নিজের বউ ভাবতে এতটুকু লজ্জা হয় না? এটা চৈতালি তোর মন্তব্য বলা হলো। তুই একটা কথা মন দিয়ে শুনে রাখ, চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং আগামী দিনেও ভালোবাসবো। চলি চলি গুড নাইট। তোমাদের এই কাদম্ব ভালোবাসা আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। দ্বিতীয়বার আমার নামটা উচ্চারণ করলে তোমার মুখটা আমি ভেঙে গুড়ি দেবো। শয়তানি আর উচ্চারণ করবো তুমি কি করে ভাবলে? তোমার মতো একটা গুন্ডাকে ভয় পেয়ে আমি ঘরের কোণা চুপ করে বসে থাকবো? পারবে? আমি শিক্ষিত সন্তান বলে এতদিন তোমার সমস্ত অসুবিধা আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু কিন্তু আর নয়। তোমার মতন চরিত্র স্ত্রীকে শাস্তি করছে, এবার আমি অবদ্ধ সদ্য প্রস্তুত। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একদিন যাকে তুমি কুলি বলে দূরে সরে রেখেছিলে, আর সেই কুলিকে ছিনিয়ে নেবে তার স্বামিত্ব অধিকার। এসো এসো বলছি, এসো। বাঁচাও! আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই শয়তানটা আমাকে এখানে একা পেয়ে আমার জিলাদারি করার চেষ্টা করছে। চৈতালি! আপনি একমাত্র সাক্ষী স্যার, আপনি একমাত্র সাক্ষী। এই শয়তানটা আমাকে এখানে একা পেয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। আপনি এর একমাত্র সাক্ষী। আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, ওকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। চৈতালি! দাও, এত সাহস তোমার! এই প্রকাশ্য দিনের আলোয় তুমি এক ভদ্র মহিলা সম্বলপুর করতে হাত ওঠাও, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো আজকাল। আমি বিশ্বাস করুন স্যার, ও যা বলে গেল তা এক বিন্দু সত্যি না। ও আমার যা বলার ওই আদালতেই বলবে। আমি নিজের চোখে যা দেখেছি তার উপরে ভিত্তি করে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। সিপাই, অ্যারেস্ট করো। প্রশান্ত, প্রশান্ত! তোর হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছিস তুই? ওকে আপনি জেল মাস্টার মশাই? হ্যাঁ চিনি, কিন্তু কি করেছে ও? কোন অপরাধে ওকে আপনি অ্যারেস্ট করেছেন স্যার? ও এক ভদ্র মহিলা শ্লীলতাহানির অপরাধে। কি বলেন স্যার? প্রশান্ত এক ভদ্র মহিলা? হতভাগা, কুলাঙ্গার, এত নীচ, এত জঘন্য তোর পবিত্রী! আমার মান সম্মান বংশ মর্যাদা জলাঞ্জলি দিয়ে শেষ নিয়ে যান স্যার, নিয়ে যান। আপনি এখনই আমার সামনে থেকে নিয়ে যান। বর্দা! আর কখনো আমাকে বর্দা বলে ডাকবি না। এবার থেকে জানবো আমার আদর্শের গর্ব, আমার আদরের ভরসা, আমার একমাত্র ভরসা প্রশান্ত মারা গেছে। তাই হবে বর্দা, তাই হবে। যার জীবন থেকে সত্য হারিয়ে গেছে, যার নিজ কলঙ্ক মনে পানে আজ মৃত্যুর কলঙ্কের ক্ষত চিহ্ন, সেই লম্প চরিত্রহীন প্রশান্ত আজ তোমাদের এই সভ্য সমাজ থেকে বিদায় নিয়ে ওই নরকের অন্ধকার হারাতে চললো বর্দা, ওই নরকের অন্ধকার হারাতে চললো। যাওয়ার সময় এই হতভাগা শেষ প্রণামটা তুমি নাও বর্দা, শেষ প্রণামটা তুমি নাও। আমায় তুমি আশীর্বাদ করো বর্দা, এই দেখাই যেন আমাদের শেষ দেখা হয় বর্দা, শেষ দেখা হয়, শেষ দেখা হয়। প্রশান্ত! অর্ডার, অর্ডার, অর্ডার! ভারতীয় দণ্ডবিধির 502 ও 307 ধারা অনুযায়ী এক ভদ্রমহিলার শ্লীলতাহানির অপরাধে আসামি প্রশান্ত রায়কে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মানিক রতন
হারিয়ে গেল, দুঃখ সাগর জলে, দুঃখ সাগর জলে, আর পাবে না যতই ভাসো, আর পাবে না যতই ভাসো, ব্যথা অশ্রু জলে, দুঃখ সাগর জলে, মানিক রতন